ইমানের 17টি ভাগ আছে, শাখা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ইমানের 17টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ফাবদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে বড় ভাগ, সবচেয়ে বড় অংশ, সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, যার বিনিময় জান্নাত। তাই তো আল্লাহ রাসূল বলছেন লাক্কাল মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষ মরে মরে যায় ওই সময়ে তোমরা পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সেও যদি এই কথা বলে ফেলে সে জান্নাতে চলে গেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মানুষের শেষ জীবনের শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম। আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু যার গিফারি শোনো, কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? বলছে জেনা করলে চুরি করলেও যাবে। আবার আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বললেন, জেনা করলে চুরি করলেও যাবে। আমি অবাক হয়ে আবার বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? উনি বললেন, হ্যাঁ যাবে। রাগে আবু যারের নাকটা মাটিতে মিশে যা, আমি বলছি যাবে, তুমি আমার আপত্তি করার কে? আবু যার গিফারির বিবরণ। আবু দারদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল আমাদেরকে মাঠে নিয়ে গেলেন, সাথে সাথে আছে একটা বড় বাগান, খেজুর বাগান। পার হয়ে গেলাম, এক জায়গাতে গিয়ে বলছেন, তোমরা এখানে থামো, আমি একটু আসছি। আমাদেরকে রেখে চলে গেলেন। দেরি হয়ে গেল, আসছে না, ব্যাপারটা কি? দেখছি আমার শত্রুর হাতে পড়লেন নাকি, আসছেন না কেন? দেখলাম ওই যে আসছে, আবার কথা বলছেন। চুরি করলে জেনা করলেও যাবে? আবার বলছেন চুরি করলে জেনা করলেও যাবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবার যখন চলে আসলেন তখন আমরা বললাম, আল্লাহর নবী কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আমরা তো কি ব্যাপার, আল্লাহ রাসূল কার সাথে কথা বলছেন, কাউকে তো দেখা যায় না। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, জিবরাইল আমাকে বলছে যে কেউ যদি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। তা আমি বললাম, জেনা করলে চুরি করলেও যাবে? তিনি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে। তা আমি অবাক হয়ে তিন বললাম, তাহলে কিছুক্ষণ আগে কথা ছিল আল্লাহর নবী আর আবু যারের মাঝে, আর এবার কথা হলো আল্লাহর নবী আর জিবরাইলের মাঝে। ঈমানের সবচেয়ে বড় অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও ইমাতাতুল আযানিত তারিক ওয়া আদনাহা, আর সবচেয়ে ছোট অংশ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। রাস্তা একটা কুকুর মুড়ে পড়ে আছে আপনার বাড়ির পাশে, আপনাকে সরিয়ে দিতে হবে, বিনিময় জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য রাস্তাই এমন একটা জিনিস যার ব্যাপারে আল্লাহ রাসূল বিবেচনা করেননি। বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা ডবল হবে, যা ছিল তার ডবল। যা বাড়ি ঘর ভাঙা লাগবে। রাস্তার সাথে কিন্তু তিনি আপোষ করেননি। তিনি রাস্তা যেখানে সমস্যা হবে সেখানে ডবল হবে। যার জন্য হরতাল চিরদিনের জন্য বৈধ নয়, কোনো দিন নয়। রাস্তার সাথে আল্লাহ রাসূলের কোনো আপোষ নেই।